7 wickets in 5 runs. It was unexpected though. টি-20-র যুগে ওয়ানডেতে 245 রানের লক্ষ্য খুব একটা চ্যালেঞ্জিং নয়, বিশেষ করে যখন 16 ওভার শেষে স্কোরবোর্ডে 100 রান, হাতে আছে 9 উইকেট, তখন তো কাজটা আরও সহজ। কিন্তু রান তাড়া করতে নামা দলটা যখন বাংলাদেশ, তখন তো কিছুটা চিন্তা থাকবেই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল যেন নিজেদের সেই পুরনো চেনা পথেই হাঁটল। একেবারে অপ্রত্যাশিতভাবেই ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। 5 রান যোগ করতেই নেই 7 উইকেট। স্কোরবোর্ডে যখন 100 রান ছিল তখন উইকেট 1টি। 67 রান তুলতে বাংলাদেশ উইকেট হারালো 9টি। প্রথম ম্যাচেই 77 রানের বড় হার দিয়ে মাঠ ছাড়তে হলো নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলকে। ম্যাচ শেষে হতাশা আর বিস্ময়ের সুর তাসকিন আহমেদের কণ্ঠেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সম্মেলনে এসে নিজের হতভম্ব অবস্থা জানিয়ে ডানহাতি এই পেসার বলেন, অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ফুরফুরে মেজাজে ছিলাম, কফি খাচ্ছিলাম, কিন্তু মুহূর্তেই দেখি 5 উইকেট পড়ে গেছে। তবে এমন হারের পরও হাল ছাড়তে রাজি নন তাসকিন। বিশ্বাস করছেন সিরিজের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে তার দল। তাসকিন বলেন, আমি জানি সমর্থক যারা আছে তারা চায় আমরা ভালো করি, আমরাও চাই ভালো করতে। এমন ফলাফলের পর আমরা যখন হোটেলে যাব কেউই স্বস্তিতে ঘুমাতে পারবো না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি, সমর্থকদের সরি বলছি। সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। দুর্দান্ত বোলিং করা তাসকিনের কণ্ঠে ঝরল আশার বাণীও। তাসকিন বলেন, আপনারা জানেন আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, এতটা বাজে দলও না আমরা। আমাদের সবারই ভালো খেলার সামর্থ্য আছে। কলম্বোতে 5 জুলাই দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা কতটুকু ঘুরে দাঁড়াতে পারে তার উপর নির্ভর করবে সিরিজের ভাগ্য। আহমেদ শাফি, চ্যানেল আই।